আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার কোরআন শিখার জন্য সুন্দর একটি পরিবেশে এবং সুন্দর একটি প্ল্যাটফর্মে একসাথে হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমরা বর্তমানে মুরাক্কাব অধ্যায়ে ছিলাম। আমাদের প্রথম নকশাটি অলরেডি শেষ হয়েছে। আমরা গত ক্লাসে দ্বিতীয় যে নকশাটি ছিল সেটি নিয়ে আমরা কিছু অংশ পড়েছিলাম আর কি। তার আগে আমি একটু রিভিশন দিয়ে নিতে চাই আমরা যা গত ক্লাসে পড়েছিলাম। এখানে দেখা যাচ্ছে যে সেই দ্বিতীয় নকশাটি অলরেডি এখানে দেখা যাচ্ছে। তা আমি একবার বলি, এই অংশটির নাম ছিল হায়ের মাথা, এই অংশটির নাম ছিল আইনের মাথা, এই অংশটির নাম ছিল লামের মাথা, নাম গোলহা, আর সর্বশেষ হচ্ছে মিম। তার মানে এটা হচ্ছে উল্টা দাঁত, হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোলহা, মিম। এখানে সুন্দরভাবে একসাথে দেওয়া আছে হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোলহা, মিম। তারপর আমরা দেখেছিলাম যে উল্টা দাঁত থেকে 5টি হরফ বের হয়। ঠিক আছে, উল্টা দাঁতের উপরে উল্টা দাঁতের নিচে যদি একটি নোক্তা হয় তাহলে সেটি বা হয়। উল্টা দাঁতের উপরে 2টি নোক্তা হলে তা হয়। উল্টা দাঁতের উপরে 3টি নোক্তা হলে থা হয়। এবং উল্টা দাঁতের উপরে একটি নোক্তা হলে নুন হয়, আর উল্টা দাঁতের নিচে 2টি নোক্তা হলে ইয়া হয়। তারপর আমরা দেখেছিলাম যে উল্টা দাঁত থেকে এই যে 5 হরফ আমরা এক দাঁত থেকে যে 5টি হরফ পেতাম, ঠিক উল্টা দাঁত থেকেও সেই একই 5টি হরফ আমরা পেয়েছি। তারপর হচ্ছে হলো আমরা হায়ের মাথা পড়েছি। হায়ের মাথা থেকে 3টি হরফ বের হয়। প্রথম হচ্ছে হলো হা। এই হার নিচে যদি একটি ফোঁটা হয় তখন সেটি জিম হয়ে যায়। আর ঠিক এই হার মাথার উপরে যদি একটি নোক্তা হয় তখন সেটি খ হয়ে যায়। তো মূলত ছিল 3টি হরফ, হায়ের মাথা থেকে জিম, হা, খ। তারপর হচ্ছিল আমরা যেই দেখেছিলাম যে প্রত্যেকটা হরফের 3টি রূপ, শুরু, মধ্য, শেষ। তো জিমের শুরুর অবস্থা, মাঝের অবস্থা এবং শেষের অবস্থা, এবং 3টি একত্রে। তো এটা নিয়ে আমরা আশা করি ইনশাল্লাহ সবাই আমরা এই সপ্তাহ পড়েছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আইনের মাথা সম্পর্কে বিস্তারিত শিখব। আমরা উল্টা দাঁত এবং হায়ের মাথা ইতিমধ্যে শেষ করেছি। এই নকশাটাও আমাদের খুব দ্রুতই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাক্কির। মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার কাছে অজস্র লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে তিনি আমাদেরকে সপ্তাহ শেষে আবারও কোরআনিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে শব্দে শব্দে কোরআনের ভাষা শিক্ষা করছে, আমাদেরকে সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আমাদের 52 নং ক্লাস। তো আমরা চলে যাচ্ছি আমাদের আহ, গত ক্লাসে, মানে হচ্ছে গত মঙ্গলবার 23 তারিখে আমরা যে পড়াটা পড়েছিলাম সেটি হলো কোরআন অধ্যয়নের গুরুত্ব। তো চলে যাচ্ছি আমাদের আহ, আজকের ডিসকাশনে। আমরা আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে কোরআন অধ্যয়নের গুরুত্ব এই বিষয় নিয়ে। তো আজকে আমরা চলে যাব, আজকে আমরা পড়বো সূরা মুজাম্মিল। সূরা মুজাম্মিলের 1 থেকে 6 নং আয়াত আমরা শিখবো। এই সূরা মুজাম্মিলের 1 থেকে 6 নং আয়াতের মধ্যে একটা নতুন শব্দ আছে। তো আমি একবার আহ তিলাওয়াত করছি, দেন আমরা সরল অনুবাদ থেকে দেন আমরা হচ্ছে আমাদের অনুবাদে চলে যাবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا صدق الله العظيم তো সূরা মুজাম্মিল অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে চাদর জড়ানো ব্যক্তি, আপনি রাত্রিতে জেগে উঠুন, কিছু অংশের জন্য হলেও আপনি রাতের জন্য জেগে উঠুন। সেই রাতটা যদিও অর্ধরাত হোক, অথবা সেই রাতের অর্ধরাতের তুলনায় যদি একটু কম হোক, যদি সেটাও হয়ে থাকে, আপনি রাত্রিতে জেগে উঠুন। অথবা ততপেক্ষা বেশি, অর্থাৎ ওই যে মধ্যরাত, অর্থাৎ রাতের যদি মধ্যবর্তী অংশ থেকেও যদি আপনি বেশি রাত জাগতে চান, আপনি জেগে থাকুন এবং কোরআনকে সুসজ্জিত ভাবে ও স্পষ্ট ভাবে বিন্যস্ত করুন, অর্থাৎ উপস্থাপন করুন, সম্পাদন করুন, পাঠ করুন। আমি আপনার উপর অবতীর্ণ করতে চাচ্ছি গুরুত্বপূর্ণ বাণী। নিশ্চয়ই এই রাত জাগরণে তা কি করবে, তা হচ্ছে অধিক প্রভাবশালী ও বক্তব্যকে দৃঢ় করবে। তো আমরা একটু এখন শব্দগুলোকে ভেঙে ভেঙে একটু শিখবো। ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ইয়া মানে হে, আইয়ুহা, আইয়ুহা মানে হচ্ছে হলো হে, আপনি বা তুমি। আমরা শিখেছিলাম আগে যে আইয়ুহা শব্দটি কোনো কিছুকে বিশেষভাবে বা বিশেষভাবে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। যেমন ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদেরকে আপনার হচ্ছে অ্যাড্রেসটা যদি খুবই শক্তভাবে যদি করা হয়, তখন সেখানে এই আইয়ুহা শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন ইয়া আইয়ুহাল মুমিন, ইয়া আইয়ুহাল মুমিনুন, এভাবে করে সম্বোধন করা হয়েছে, হে মুমিনরা। তো মুমিনদেরকে শক্তভাবে, জোরালো ভাবে হচ্ছে কি তাদেরকে সম্বোধন করা হয়েছে। যখন কোনো কিছুকে, কোনো বিষয়কে আপনার জোরালো ভাবে অ্যাড্রেস করা হয়, তখন সেই ক্ষেত্রে আইয়ুহা শব্দ ব্যবহার করা হয়। তাহলে আইয়ুহার নর্মালি অর্থ হচ্ছে হলো হে, ইয়া মানেও হে, আইয়ুহাও মানে হচ্ছে হলো হে। তাহলে হে বলতে এখানে আপনি বা আপনারা, তুমি বা তোমরা, এখানে সিঙ্গুলার প্লুরাল যে কোনো নাউন এখানে আসতে পারে। তাহলে ইয়া আইয়ুহা আমরা বুঝতে পেরেছি। আল মুজাম্মিল চাদর জড়ানো ব্যক্তি, চাদর জড়ানো ব্যক্তি। তো আরবিতে এই আল মুজাম্মিল শব্দটি হচ্ছে চাদর জড়ানো ব্যক্তি, যেটি শব্দটি এসেছে তাজাম্মুল থেকে। তাজাম্মুল মানে হচ্ছে হলো চাদর বা কোনো কাপড় এটাকে জড়িয়ে নেওয়া। এবং আপনারা জানেন যে সূরা মুজাম্মিল হচ্ছে আহ, আপনার অর্ডার অফ রিভেলেশন, অর্থাৎ কোরআন যখন নাজিল হয় তার তীব্র নুজুল বলা হয় এটাকে। কোরআন নাজিলের যে ধারাবাহিকতা, যে ক্রনোলজি, সেটার দিক থেকে কোরআন এই সূরা মুজাম্মিল হচ্ছে 3 নম্বর সূরা। তো যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর আলাকের 5টা আয়াত যখন নাজিল হয়, তখন আহ বেশ কিছুদিন আপনার হচ্ছে কোরআনকে আপনার হচ্ছে কি নাজিল করা হয়নি। তারপর ছিল কলম নাজিল হয়, কলম নাজিল হওয়ার পর আবার একটা বিরাট একটা সময় গ্যাপ যায়। এবং এই গ্যাপটা যখন চলে যায়, তখন হচ্ছে আহ আপনার শেষের দিকে, একদম নবুয়তের শেষের দিকে এই সূরা মুজাম্মিল তখন নাজিল হয় 3 নম্বর সূরা হিসেবে। এবং 3 নম্বর পরে যে সূরা, সেটা সূরা মুদ্দাসসির, যেটা হলো কোরআন নাজিলের সিরিয়ালের দিক থেকে সেটা 4 নম্বর সূরা, সূরা মুদ্দাসসির। এই মুদ্দাসসির শব্দটির অর্থ হচ্ছে হলো যে কিনা নিজেকে, পুরো শরীরকে ঢেকে ফেলে, মানে পুরো শরীরকে যে কিনা আবৃত করে ফেলে, এটাকে বলা হয় মুদ্দাসসির। আর মুজাম্মিল হচ্ছে হলো পুরো শরীরকে কাভার আপ করা না, বরং আপনার হচ্ছে হলো শরীরের কিছু অংশকে আপনার হচ্ছে কাভার আপ করা। এটা হচ্ছে কি আপনার তাজাম্মুল, অর্থাৎ কম্বল দিয়ে যে নিজেকে জড়িয়ে ধরে রেখেছে। তো এটা কাকেই সম্বোধন করা হয়েছে? সম্বোধন করা হয়েছে এখানে আপনার প্রথমত রাসূল ইসলামের উপর যখন আয়টা যখন নাজিল হয়, তখন দেখা যাচ্ছে গিয়ে তার জন্য এটা নাজিল হয়েছে। এখন এই আয়টাকে যদি এখন আমি আমার নিজের দিকে বা আমাদের দিকে যদি এখন এটাকে আমরা ফিরিয়ে নেই, যদি এই আয়টাকে যদি আমি আমাদের জীবন যদি বাস্তবায়ন ঘটাতে চাই, তাহলে এখন কিভাবে বলবো এটা? আমরা কিন্তু রাতে যখন ঘুমাতে যাই,
খুব কম বেশি মানুষ থাকে যে কিনা শরীরে কোনো না কোনো একটা কাপড় তারা দিয়ে রাখেন। শীতকালে তো হলে কম্বল লেপ এগুলো তো আছেই, কিন্তু নর্মালি দেখা যাচ্ছে কি গরমকাল হলেও খুব কম মানুষ আছেন যারা কিনা খালি গায়ে একদম ঘুমান, কোনো না কোনো একটা কাপড় একটা শরীর দেখা যাচ্ছে কেউ দিয়ে রাখেন। তো এটা একটা আমার বলতে পারি আমাদের দিক থেকে এটা একটা মানে মেটাফরিক্যাল একটা 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 শব্দ, যে আমরা যখন ঘুমিয়ে থাকি আমরা কোনো কোনো কিছু নিজেকে জড়িয়ে ধরে আমরা ঘুমিয়ে থাকি, আমরা শরীরে কাপড় রেখেই ঘুমাতে যাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্বোধন করে বলছেন যে হে চাদর জড়ানো ব্যক্তি, আল্লাহ আপনি ডাকছেন। যেহেতু তার আগে আইয়ুহা শব্দটি ব্যবহার করা হয়েছে, তার মানে সেই ডাকাটা সেই আহ্বানটা নিছক কোনো আহ্বান না। সেই আহ্বানটা হচ্ছে অবশ্যই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করে খুবই গুরুত্বের সাথে আপনাকে ডাকছেন। তারপর কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কুমিল লাইলা ইল্লা কলিলা। কুম, কুম মানে জেগে ওঠো, দাঁড়াও। কুমিল লাইল, রাত্রিতে জেগে ওঠো, রাত্রিতে দাঁড়াও। ইল্লা, ইল্লা মানে ছাড়া, কলিলা মানে অল্প, মানে রাতে অল্প কিছু ছাড়া বাকিটা সময় জেগে ওঠো। এখন আমি এখানে দাঁড়াও অর্থ কেন লিখেছি, কারণ আমাদের প্রচলিত অনুবাদগুলোতে দেখা যাচ্ছে গিয়ে অধিকাংশ ক্ষেত্রেই দাঁড়াও শব্দটি ব্যবহার আছে, যদিও কুম মানে হচ্ছে দাঁড়াও, এটা ঠিক। এখন এটার অ্যাকচুয়াল আসলে সেন্সটা আসলে কি দেয়, সেটা হচ্ছে হলো জেগে ওঠা। কেন জেগে ওঠা দেয়, আমরা শব্দ শব্দে চলে যাই। খেয়াল করুন কুম, তা কুম শব্দটির অনেকগুলো অর্থ আছে। কুম মানে হচ্ছে হলো, দেখেন কুম শব্দটি এসেছে কিয়াম থেকে এসেছে। কুম শব্দটি কোত্থেকে এসেছে, কিয়াম থেকে এসেছে। এই যে আমরা আপনারা শুনবেন যে মসজিদে আপনার মিলাদ কিয়াম নিয়ে মারামারি হয়, ফাইটিং হয়। অনেকে এটাকে খুব সওয়াবের কাছে মনে করেন, অনেকে এটাকে আবার মানে ভালো কাজ মনে করেন না, অনেকে মনে করেন বিদআত। এই যে কিয়াম, মিলাদ কিয়াম, এই কিয়াম মানে কি দাঁড়ানো। তো এই কিয়াম শব্দটির অর্থ কি, দণ্ডায়মান। তো এটা হচ্ছে হলো আরবের লোকেরা এই এইটাকে স্বাভাবিকভাবে হচ্ছে কি কিয়াম বলতে কোনো কিছুকে দণ্ডায়মান হওয়া, দাঁড়ানোকে বোঝায়। কিন্তু শুধু কি ওরা কিয়ামকে দণ্ডায়মান বলতে বোঝায়, এবং এটা সাহিত্যের ভাষায় এইটাকে আরো কিছু মিনিং থাকে, যেমন প্রতিষ্ঠিত করা, তারপর হচ্ছে দায়িত্ব পালন করা। যেমন আমার যে কোনো আমার নামাজের ক্ষেত্রে দেখবেন আকিমিস সলাহ, সলাত কায়েম করো, আকিমুসসলা, সলাত কায়েম করো। এই যে আকিমুসসলা এগুলো কিন্তু হচ্ছে আপনার এটা রুট ওয়ার্ড কিন্তু কিয়াম থেকে এসেছে। তা কিয়াম মানে হলো প্রতিষ্ঠিত করা, দায়িত্ব পালন করা। তাহলে এই সব এই কিয়ামে এগুলো হলো আপনার লিটারাল মিনিং। তো সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, আদেশ করছেন কুম, জেগে ওঠো, দাঁড়াও। তো আমরা জানি যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যখন আদেশ সূচক বাক্য যখন ব্যবহার করেন, তখন সেটা ফরজ হয়ে যায়। গত ক্লাসে আহ, আমার কাছে বিভিন্ন মাধ্যমে কয়টা মেসেজ আসছে যে কোরআন অধ্যয়ন করা যে ফরজ সেটার দলিল কি। তো আমরা সেখানে আলোচনা করেছিলাম, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আমরা মানে বিস্তারিত ভাবে বলেছিলাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বিষয় আহ আদেশ সূচক বাক্য ব্যবহার করেন, এটাকে আরবিতে বলা হয় আপনার আমরুসিগা। তো আপনার এই আদেশ সূচক বাক্য যখন ব্যবহার করা হয় তখন সেটা ফরজ হিসেবে সাব্যস্ত হয়। তো এটাকে উসুলুল ফিকহ এর পরিভাষায় বলা হয়ে থাকে আল আমরু লিল উজুব। অর্থাৎ যখন কোনো বিষয়ে আহ আদেশ সূচক বাক্য বা নিষেধাজ্ঞা যখন কোনো বিষয় যখন আসে, তখন সেই বিষয়টি ফরজ হিসেবে সাব্যস্ত হয়ে যায়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিষেধ করবেন, আপনি সেটা করতে পারবেন না, সেটা আপনার জন্য হারাম। এবং আপনি যখন আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ যখন চলে আসে, তখন সেটা হয়ে যায় ফরজ। মানে হচ্ছিল এটা পালন করা ওয়াজিব, অর্থাৎ আপনাকে করতেই হবে, বাধ্যতামূলক। এই যে বাধ্যতামূলক যে আরবিটা, এটাকে আরবিতে বলা হয় ফরজ। তো আমরা আহ এই আপনাদের কাছে পড়া শুনেছি একটু ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন আহ আপনার উপরে। এখানে মূলত কোরআনকে আপনার জীবনে বাস্তবায়ন ঘটানো, এটা হচ্ছে ফরজ। এখন আপনি কোরআনকে অল্প পড়বেন নাকি বেশি পড়বেন নাকি কম করবেন, সেটা হচ্ছে আপনার ব্যাপার, কিন্তু আপনাকে করতে হবে, আপনাকে সেই চর্চাটা নিয়মিত রাখতে হবে। এইটা হচ্ছে জরুরি। তো কুম আবার দেখেন এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ সূচক বাক্য ব্যবহার করেছেন কুম, জেগে ওঠো। কিয়াম, মানে এই কিয়াম কোন শব্দটি কোথা থেকে এসেছে, আপনার হইলো আহ কিয়াম থেকে এসেছে। অলরেডি এটা বুঝতে পেরেছি। তো কুম
তারপর নতুন আমাদের কুমিল্লাইলা। তা কুমিল্লাইলা মানে কি? কুমিল্লাইলা মানে হচ্ছে রাতে জেগে ওঠো। ইল্লা অল্প ব্যতীত, কলিলা, কলিলা মানে কি? অল্প, সামান্য, কম। তো কলিলা শব্দটি আরবিতে এসেছে কিল্লাত থেকে। কিল্লাত, কিল্লাত মানে হচ্ছে অল্প পরিমাণ। মানে কিল্লাত, আর আরবের লোকেরা মানে কিল শব্দ ব্যবহার করে থাকেন মূলত। এটা আমাদের মানে আমাদের গ্রাম বাংলার, এটা খুব ভালো বুঝবেন। যদি আমাদের ঘরে কোনো একজন বৃদ্ধ বা অভাবী কোনো পুরুষ বা মহিলা যদি করাঘাত করে, দরজায় নক করে, তখন তারা যদি কিছু চায় আপনার কাছে, আমাকে একটু চাল দেন বা ডাল দেন, তখন আমরা কি করি যে আমরা হচ্ছে ঘরের যেখানে আমার চাল রাখা থাকে সেখান থেকে অল্প একটু চাল হাতে মুষ্টি করে অথবা বাটিতে করে আমরা দিয়ে দেই। মানে এটা এমন ভাবে দেই যে আপনার চোখেও পড়ে না এটা আপনার হাতে অনেক বেশি হচ্ছে, অল্প অল্প পরিমাণে হাতে দেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দ ব্যবহার করেছেন কলিলা, অর্থাৎ এই কলিলা বলতে তোমার জন্য যতটুকু যথেষ্ট, তোমার জন্য যতটুকু সহজ, ততটুকু তুমি কি করো, তুমি রাতে জেগে ওঠো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কষ্ট দিচ্ছেন না। হ্যাঁ, তো অল্প, সামান্য, কম কম পরিমাণ হলেও রাতে কিছুটা অংশ তোমার কি করো, জেগে ওঠো। এখন জেগে উঠে আমরা কি করব? জেগে উঠে আল্লাহ বলছেন মানে কতটুকু পরিমাণ, এই পরিমাণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন নিসফাহু। নিসফাহু মানে হচ্ছে এটার অর্ধেক। এই যেখানে হু দেখতে পাচ্ছেন, এই হু, হা পেশ হু, এই হাউ, এই হুটা হচ্ছে মূলত রাত, রাতের অর্ধেক। এটার অর্ধেক মানে হচ্ছে রাতের অর্ধেক। আও, আও মানে হচ্ছিল অথবা। তারপর কি বলা হচ্ছে? উনকুস, কমিয়ে দাও, কমাও, মিনহু, তা থেকে, কলিলা, অল্প। অর্থাৎ তুমি যদি রাতের অর্ধেক পরিমাণ রাত রাত্রি জাগরণ করে তুমি যদি কোরআন চর্চা করতে চাও, তুমি সেটাও পারো। অথবা তুমি যদি পাও তুমি রাত্রির অর্ধেক করবে না, আরো কম সময় করবে, রাতের অর্ধেকে কম সময় করবে, তুমি সেটাও পারো। তাহলে এখানে আরবি শব্দটি হচ্ছে নিসফাহু। তা নিসফাহু শব্দটিকে যদি ভেঙে ফেলি আমরা পাচ্ছি মানে নিসফা মানে হচ্ছে অর্ধেক, আর হু মানে হচ্ছে হলো এটা। তো আরবি শব্দটি, এই শব্দটির অর্থ হচ্ছে অর্ধেক বা মাঝামাঝি। তা ধরে নেন আপনি হচ্ছে মধ্যরাত্রি 12টা বা 1টা, যদিও ঢাকা শহরে বা অনেক সফিস্টিকেটেড যে মানে ডেভেলপড যে কান্ট্রি গুলো আছে সেখানে দেখা যাচ্ছে গিয়ে হয়তো বা 1টা 2টার আগে হয়তো রাতও হয় না, মানে কারণ ঘুমাতে চাই না। গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে কারণ আর্লি ঘুমানো হয়। তো একটু 2 3 4 ঘন্টা ঘুমিয়ে তারা, বা 2 3 ঘন্টা ঘুমিয়ে তারা কিন্তু রাতে জাগতে পারেন। শরীরের যে ক্লান্তি বোধটা সেটা সেটা কাজ করে না, টায়ার্ডনেসটা কাজ করে না। এই কারণে বলা হচ্ছে যে রাতের অর্ধেক। তো আমরা রাতের অর্ধেক বলতে পারি যে রাত 12টা 1টা এরকম একটা টাইম। তো নিসফাহ রাতের অর্ধেক হতে পারে। তা নিসফ শব্দের অর্থ কি? মাঝামাঝি। তো আরবিতে সিম্পল যে নিসফ শব্দটির অর্থ হচ্ছে মাঝামাঝি। তারপর কি? অঙ্কুশ। অঙ্কুশ মানে কি? কম করো, কমিয়ে দাও। তাহলে আরবিতে অঙ্কুশ শব্দটি এসেছে থেকে, এসেছে হচ্ছে নাকাসুন থেকে। নাকাসুন মানে হচ্ছে হ্রাস করা, ঘাটতি বা কমতি। অর্থাৎ আহ আপনার যে কোনো কিছুকে কমিয়ে দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আরবি ভাষায় কোনো কিছুকে মানে কোনো কিছু কমিয়ে দেওয়ার ক্ষেত্রে এই নাকাসুন শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। তা উনকুস, কমিয়ে দাও, মিনহু কলিল, অর্থাৎ সেই রাত থেকে অল্প হলেও তোমরা কি করো, মানে তোমার সেই রাত থেকে অল্প পরিমাণ হলেও তোমরা করতে পারো। তা কি কি পেয়েছি? 1 নম্বর পেয়েছি রাত্রি জাগরণ করো। সেই রাত্রি জাগরণ কি করব, মানে কতটুকু পরিমাণ করব, সেটা রাতে অর্ধেক হতে পারে, অথবা সেটা অর্ধেকের চেয়েও কমও হতে পারে। তারপর কি বলা হচ্ছে? আও জিদ আলাইহি অরতিলিল কুরআন তারতিলা। আও, আও মানে অথবা, জিদ, জিদ মানে বাড়াও, আলাইহি তার উপর, অর্থাৎ এই যে আমি যে জেগে থাকবো এইটার উপর, অরত্তিল, এবং কি করো? অরত্তিল মানে হচ্ছে বিন্যস্ত করো, পাঠ করো। কি বিন্যস্ত করব, কি পাঠ করব? আল কোরআন, কোরআনকে। তারপর কি আছে? তার তিলা, সুসজ্জিত ভাবে এবং স্পষ্ট ভাবে। তো আমরা চলে যাই, এখানে দুটো শব্দ, একটা হচ্ছে রত্তিল আর একটা হচ্ছে তার তিল। এই দুটো শব্দটি হচ্ছে আমাদের কাছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো শব্দ, রত্তিল। তা রত্তিল শব্দটি আপনারা দেখবেন যে অধিকাংশ অনুবাদে লেখা থাকবে যে তার তিলের সাথে, এবং খুবই আপনার হচ্ছে আপনার মানে সঠিক উচ্চারণ দিয়ে সুন্দর করে
আপনার কোরআনকে তেলাওয়াত করো, কিন্তু এই রত্তিলের কয়েকটা সেন্স আছে, কয়েকটা সেন্স আমি আপনাদের সামনে তুলে ধরছি। এক নম্বর হলো রত্তিল, তিলাওয়াত, ইকরা, এগুলোর মাঝে পার্থক্যটা আসলে কি। তো পার্থক্য বোঝার আগে আগে আমার রত্তিলটা কি সেটা বোঝা দরকার। রত্তিল শব্দটি মূলত এটার মৌলিক যে অর্থ সেটা হচ্ছে বিন্যস্ত করা। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের রুট ওয়ার্ড সেটা কিন্তু দেওয়াই আছে, রত্তিল মানে বিন্যস্ত করা, কোনো কিছুকে সাজানো। তো এই কোনো কিছুকে সাজানো, বিন্যস্ত করা, এটাকে আরবিতে বলা হয় রত্তিল। এই যে আমার যখন আহ কারো বিয়ে হবে, বিয়ের উপলক্ষে যখন আমার গাড়ির মানে বর যাত্রীর গাড়ি যখন আমরা সাজাই, সুন্দর করে সুসজ্জিত করি, ঘরটাকে যখন সুসজ্জিত করি, এটাকে আরবিতে বলা হয় রত্তিল, যে ফুল দিয়ে আমরা সাজাচ্ছি। এখন কোনো কিছুকে আপনারা দেখবেন, কেউ যদি কোনো ভালো কোনো পরীক্ষা দেয়, বিসিএস পরীক্ষা বা আইএলটিএস পরীক্ষা বা যে কোনো টাফেস্ট কোনো এক্সাম যদি সে পরীক্ষায় সে অংশগ্রহণ করতে চায়, তখন সে কি করে, সে পড়াগুলোকে সে নোট ডাউন করে, সে সুন্দর করে পড়াগুলোকে সাজিয়ে গুছিয়ে সে নিজের জন্য নিজের মতো করে এটাকে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে সে এটা পড়ে। আরবিতে এটাকে বলা হয় রত্তিল। এখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলহিসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটাকে সুদীর্ঘ একটা সময়ের ব্যক্তি নিয়ে কোরআনটাকে নাজিল করবেন। পরবর্তীতে এটা 23 বছর কোরআনটাকে নাজিল করা হয়েছে। রাসূল ইসলাম তো জানতেন না কোথায় গিয়ে নাজিলটা শেষ হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই গুরুতর একটা দায়িত্ব তাকে প্রদান করবেন। এবং সেই আয়াতগুলো যেহেতু যেহেতু কোরআনটাকে একত্রে, এই কোরআনটাকে মানে পাঠানো হবে না একত্রে, এটা মানে দেওয়া হবে না। আসলে আসলে রাসূল সাল্লাম ছাড়া মানে আগেরকার যত নবী ছিলেন তাদের প্রত্যেকের কাছে একত্রে একটা কিতাব চলে এসেছিল। বাট এক্সেপ্ট হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম, তার কাছে কোনো কিতাব একত্রে আসেনি, বরং দুনিয়ার সাথে আপনার দুনিয়ার প্রবলেম গুলোকে আপনার বুঝে বুঝে, যেখানে যখন যে কনটেক্সটে যে আয়াতটা রাখা প্রয়োজন, আসা প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদীর্ঘ 23 বছর সেই আয়াতটাকে তিনি নাজিল করেছেন। যার কারণে কোরআনটাকে বলা হয় শাশ্বত একটা একটা জীবন বিধান। এই কোরআনটাকে আপনি যে এই কালের সে কালের যাই বলি না কেন, এই কোরআনটাকে আপনি যে প্যাটার্নে ফেলবেন সেই প্যাটার্নের সাথে কোরআনটা খাপ খেয়ে যাবে। এই জন্য বলার সুযোগ নাই এই আয়াতটা অমুক কালের, এই আয়াতটা এখন আমাদের জন্য প্রযোজ্য না, এইটা বলার কোনোভাবেই সুযোগ নাই। অর্থাৎ কোরআনের যে মেসেজ, সেই মেসেজকে আপনি যে কোনো সময় আপনি আপনার নিজের লাইফে এটাকে অ্যাপ্লাই করতে পারবেন, এটা শাশ্বত। তো এই কোরআনটাকে যেহেতু আপনার হচ্ছে এলোমেলো ভাবে র্যান্ডমলি বিভিন্ন আয়াত থেকে এটাকে আপনার হচ্ছে ই করা হবে, এটাকে আপনার নাজিল করা হবে, তো এইটার পুরোটা সাজানোর দায়িত্বটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লামের। অর্থাৎ কোন সূরার পর কোন সূরা, কোন আয়াতের পর কোন আয়াত, হ্যাঁ, এই পুরো জিনিসটাকে সাজানোর দায়িত্বটা হচ্ছে রাসূল ইসলামকে দেওয়া হবে, এবং এরকম গুরুতর একটা দায়িত্ব, এই দায়িত্ব তাকে দেওয়া হবে। এবং এই দায়িত্বটা যেহেতু তাকে দেওয়া হবে, এখন এই দায়িত্বটা নেওয়ার জন্য তাকে কি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৈরি করেছে। এই তৈরি করাটার জন্য তাকে কি করতে হয়েছে, তাকে নিয়মিত কোরআন চর্চা তাকে করতে হয়েছে। অর্থাৎ আপনি আপনার রবকে, আপনি আপনার প্রতিপালককে আরো ভালো করে তাকে বোঝার চেষ্টা করেন। যার কারণে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলী আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি পুরো কোরআনকে যখন তিনি সাজিয়ে দিলেন আমাদের কাছে, যখন এটা আসলো, এবং আসার পর যে জিনিসটা হয় যে এখন তো আপনার এরকম সাজানোর কিছু নাই, আপনি তো পুরো কোরআনটাকে পাচ্ছেন, একদম সিরিয়ালি পাচ্ছেন। এবং এই যে আমরা এখন কোরআনটাকে আমরা এখন যে পড়ছি, এই পড়াটা হলো এখন আমাদের কাজ হলো এটাকে হলো পাঠ করা। যার কারণে যত অনুবাদ লেখা থাকে সেখানে কিন্তু লেখাটা থাকে হলো তেলাওয়াত করো বা হচ্ছে পাঠ করো। সেই কারণে রত্তিল থেকে ওই বিন্যস্ত করার জায়গায় আছে পাঠ করা শব্দটা আসে। আশা থেকে বুঝাতে পেরেছি কেন এই বিন্যস্ত করার জায়গায় পাঠ করা কেন আসলো। তা রত্তিল মানে বিন্যস্ত করা, এবং আমাদের অনুবাদে পাঠ করা, দুটি কারেক্ট, কোনো সমস্যা নাই। এই রত্তিল বলতে কি বোঝায়, যখন কোনো কিছুকে ধীরে ধীরে স্পষ্টভাবে সুশৃঙ্খল ভাবে যখন আপনি পাঠ করবে, এটাকে বলা হয় রত্তিল। তো অরত্তিল আল পাঠ করো, আল কোরআন কোরআনকে তার তিলা, তার তিলা মানে এই তার তিলা শব্দটি কিন্তু এই রত্তিল থেকেই কিন্তু এসেছে। রত্তিল মানে হলো আপনার হচ্ছে বিন্যস্ত করা, অর্থাৎ সুসজ্জিত ভাবে, স্পষ্ট ভাবে। এটা হলো ইংলিশ হচ্ছে অ্যাডভার্ব। আমার যে অ্যাডভার্ব বলি, তো এটা হচ্ছে অ্যাডভার্ব। এই তার তিলা শব্দ অ্যাডভার্ব কাজ কি, অ্যাডভার্ব কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করে। একইভাবে তার তিলা, এই তার তিলা কাকে মডিফাই করেছে, তার তিলা হচ্ছে রত্তিলকে মডিফাই করেছে। মানে আমি যে পাঠ করব, আমি কিভাবে পাঠ করব,
আমি সুসজ্জিতভাবে স্পষ্টভাবে স্পষ্টভাবে বলার কারণেই এই কোরআনটা যখন আপনি চর্চা করবেন, কোরআনটা যখন প্র্যাকটিস করবেন, তখন আপনার এই যে মাখরাজ, তাজউইদ, এই সকল বিষয়গুলো তখন চলে আসে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে কিতাব, সেই কিতাবটাকে আমি মানে হেন তেন ভাবে মুখ দিয়ে যা ইচ্ছে যে ওয়ার্ড বেরোচ্ছে সেভাবে করে আমি পাঠ করতে পারি না। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়মই কোরআনটাকে পাঠ করতে হবে। যার কারণে এই কোরআনে দেখবেন আমরা যে সুর দিয়ে পাঠ করি, তার প্রধান কারণ হচ্ছে মানে আরবদের ভাষাও আরবি, আবার ইসরায়েলদের ভাষাও কিন্তু আরবি। ঠিক আছে? তো আপনি এখন মানে আরবি, সবই তো আরবি। এখন হাদিস, এটার ভাষাও আরবি। আরব মিডল ইস্টে যারা থাকেন তার যে কিতাবগুলো লেখেন সেটাও কিন্তু আরবি। তা আরবি মানে তো কোরআন না। এখন বাংলা আমাদের কাছে আরবি দেখলে এটা মনে হতে পারে কোরআন, কিন্তু কোরআন না। তো এখন এটা যে কোরআন, এটাকে আপনি আইডেন্টিফাই কিভাবে করবেন? সেটা হচ্ছে তিলাওয়াতের মাধ্যমে। অর্থাৎ মানে এই কোরআনটাকে তখন আমরা একটু মানে সুরেলা দিয়ে, সুর দিয়ে এটাকে আমরা আলাদা করে ফেলি। কোরআনটা হচ্ছে আলাদা, কোরআনটা প্রচলিত আরবির মতো না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায়, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদে বর্ণিত হয়েছে, তোমরা যখন কোরআন তেলাওয়াত করো, তোমরা স্বাভাবিকভাবে কোরআনটা পড়ে যেও না, বরং তোমরা এটাকে আরো আহ মানে কি বলে, কোরআনের মর্যাদা, কোরআনকে সুসজ্জিত ভাবে কোরআনকে তোমরা তেলাওয়াত করো। এই কারণে এই তারতিল শব্দটা এখানে এসেছে। তা নর্মালি তারতিল মানে হচ্ছে হলো কোরআনকে আপনি স্পষ্টভাবে আপনি কোরআনটাকে তেলাওয়াত করবেন, আপনি পাঠ করবেন, অধ্যয়ন করবেন। ইন্না সানুল কি আলাইকা কওলান সাকিলা। এখন আমি এটা কেন করবো? এটা করার সাথে সাথে কি ঘটবে? এখন রিজন বা পারপাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন এখন আমাদের সামনে তুলে ধরেছেন। ইন্না, নিশ্চয়ই আমরা, ইন্না নিশ্চয়ই আমরা, সানুল কি, তা নিশ্চয়ই আমরা মানে কি, মানে নিশ্চয়ই আমি মানে আল্লাহ, সানুল কি, সানুল কি শব্দটি এখানে সিন জবর সা, মানে শীঘ্রই, অচিরেই, নুল কি আমরা অর্পণ করব, দায়িত্ব বুঝিয়ে দিব, আলাইকা আপনার উপর, কওলান বাণী, সাকিলা গুরুতর বা গুরুত্বপূর্ণ, ভারী, ভারী একটা দায়িত্ব আমি আপনার উপর বুঝিয়ে বুঝিয়ে দিব। তো আরবিতে এই সানুল কি শব্দটি যদি ভেঙে ফেলি, সিনজবস্সা, দেখতে পাচ্ছেন সিনজবস্সা মানে হচ্ছে শীঘ্রই, এবং নুল কি, নুল কি মানে হচ্ছে আমরা অর্পণ করব। তাহলে এই যে নুল কি শব্দটি এসেছে আরবি আলকা, আলকা থেকে। আলকা মানে হচ্ছে হলো নিক্ষেপ করা। মানে আরবিতে আরবের লোকেরা যখন কোনো কিছু পাথর নিক্ষেপ করতো, এটাকে বলা হয় আলকা। মানে এই আলকা বলা হয় সেটা, যেটা কিনা আপনার অনেক দূরবর্তী কোনো কিছুকে আঘাত করার জন্য যেটা ব্যবহার করা হয়। আর আপনার আপনার কাছের যে সকল বিষয় জায়গায় মানে খুবই কাছে যেখানে আমরা নিক্ষেপ করি, সেটাকে বলা হয় আপনার হচ্ছে হলো রমজা। তো আপনার হচ্ছে, তো আরবিতে এই আলকা, আলকা শব্দটি হচ্ছে দূরের কোনো কিছু নিক্ষেপ করা। যেহেতু এই কোরআনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল ইসলামকে নিয়ে এটা রান আউট করবেন প্রায় দীর্ঘ 23 বছর, এই 23 বছরে যে দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর দায়িত্ব অর্পণ করবেন, সেই অর্পণ করার কারণে শব্দ ব্যবহার করেছে আলকা। আলকা মানে হচ্ছে হলো অর্পণ করা। সানুল কি, নিশ্চয়ই আমরা অর্পণ করব। তাহলে আপনি যখন এটা যখন পাঠ করছেন, আল্লাহ আপনাকে বলছেন ইন্না সানুল কি, নিশ্চয়ই আমি তোমাকে দায়িত্ব দিব, তোমার উপর দায়িত্ব অর্পণ করব। অর্থাৎ আপনি যখন কোরআনটাকে যখন পাঠ করছেন, অটোমেটিক আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বকে গ্রহণ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনি রেসপন্সিবিলিটি আপনি গ্রহণ করছেন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহ কাকে দিচ্ছেন? আলাইকা, আলাইকা আপনার উপর, কওলান, কওলান বক্তব্য, বাণী। এটা কার বাণী? আল্লাহর বাণী। সাকিরা, তাহলে বক্তব্যটা কেমন? তাহলে বক্তব্যটা হচ্ছে এমন বক্তব্য যেটা অত্যন্ত ভারী, যেটা খুবই গুরুত্বপূর্ণ বাণী। এখন এইটা মানে এই যে দায়িত্বটা যে আমাকে দেওয়া হবে, আমি এটা পালন করব। তাহলে আল্লাহ কি বলছেন? অরত্তিলিল কোরআন তাতলা, এই আয়াতের পারপাস কিন্তু আল্লাহ তুলে ধরছেন। অর্থাৎ আপনি কেন কোরআন অধ্যয়ন করবেন? কারণ হচ্ছে হলো আপনি নিজেকে প্রস্তুত করেন। যার কারণে মোটামুটি সকল মুফাসসিরিন কিরামগণ একটা জায়গায় একমত যে সূরা মুজাম্মিল হচ্ছে মূলত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করা, তাকে তিনি তৈরি করেছেন। তিনি, অর্থাৎ সেই তৈরিটা কোনটা? সেটা হচ্ছে ইবাদত। তাহলে আপনি যখন রাত্রি জেগে যখন আপনি কোরআনটা চর্চা করছেন, এটা মূলত হচ্ছে ইবাদত। এখন সেই ইবাদতের জন্য আমরা অনেকেই আবার এটাকে কিয়ামুল লাইলের সাথে মিলিয়ে ফেলি, যেটা পরবর্তী যোগ হয়েছে, কিন্তু শুরু থেকে এটা কিয়ামুল লাইল না। কারণ তখন তখন তো নামাজই নাজিল হয় নাই, এই আয়টা যখন নাজিল হয়। এবং
ওই সময়টায় না আমরা বর্তমানে যে প্যাটার্নে নামাজ পড়ি এবং অন্যান্য নবীদের ঠিক এই প্যাটার্নে নামাজ ছিল না। প্রত্যেকটা নবীদের নিজস্ব ধরনের নিজস্ব পদ্ধতিতে তারা নামাজ পড়তেন। এবং নবুয়তের আগে রাসূল ইসলাম ইবাদত করতেন তার নিজস্ব পদ্ধতিতে। তিনি হলো নামাজ পড়তেন, তিনি ইবাদত করতেন। তো নামাজ ঠিক না, তিনি আসলে ইবাদত করতেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল ইসলামকে একটা স্পেসিফিক একটা ইবাদত তাকে দিয়েছেন। আপনি কি করবেন? আপনি প্রতিদিন নিজের জন্য আপনি নিজেকে তৈরি করে নেন, আপনি প্রতিদিন আপনি কোরআন চর্চা করবেন। এখন এইটাকে আপনি এখন আপনার নিজের দিকে আপনি ধাবিত করেন, আমি প্রতিদিন আমি নিজের জন্য কি করব? আমি কোরআনকে চর্চা করব, কোরআনকে আমি অধ্যয়ন করব। এবং আপনি যখন কোরআনকে যখন অধ্যয়ন করছেন তখন কি হচ্ছে, আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অচিরেই কিছু একটা দায়িত্ব দিবেন, একটা দায়িত্ব অর্পণ করবেন, যেটা অত্যন্ত ভারী। এবং এই দায়িত্বটা অর্পণ করার সাথে সাথে একটা ঘটনা ঘটবে। সেটা কি ঘটবে? সেটা হচ্ছে ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ বলছেন যে যখন কোরআন চর্চা করা হবে রাত্রিতে, রাত্রি কেন, দিনে কেন না? প্রশ্ন আসতেই পারে, দিনে কেন না, তো রাত্রিতে কেন? আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়ই, নাশিয়াতা, নাশিয়াতা মানে হচ্ছিল ধীরে ধীরে তৈরি করে, ধীরে ধীরে এটাকে তৈরি করে। নাশিয়াতাল লাইল, কি তৈরি করে? আল লাইল, রাত্রিকে, রাত্রিকে তৈরি করে। হিয়া, হিয়া মানে এটা, এটা মানে কোনটা? ওই আপনার আহ যেটা হচ্ছে কি আপনার আহ লাইলটা। আসাধ্য, আসাধ্য মানে হচ্ছে অনেক বেশি দৃঢ় করে, অনেক বেশি দৃঢ় করে। আও, অধিক প্রভাবশালী। ওয়াকওয়ামু, ওয়াকও মানে হচ্ছে হলো সবচেয়ে বেশি সঠিক। কিলা, কথায়। তাহলে এটা মানে কি? আমরা একটু শব্দ শব্দ চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। ইন্না, ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়। ইন্না নাশিয়াত, নাশিয়াত মানে কি? তৈরি করে, উৎপন্ন করে, ধীরে ধীরে তৈরি করে। অর্থাৎ নাশিয়াতা শব্দটি সাধারণত অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করা হয় রাত্রির ক্ষেত্রে। অর্থাৎ এই যে রাত্রিতে যখন আপনার আহ একটা পর্যায়ে যাওয়ার পর আবার সকাল আসে, এবং এই রাত্রি জাগরণ একটা মানুষ কি করে? ধীরে 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 তাকে কি করে? তাকে তৈরি করে। এই নাশিয়াতা শব্দটি এসেছে আরবিতে নুশু, আরবিতে নুশু থেকে। নুশু মানে হচ্ছে উৎপন্ন হওয়া, নুশু মানে হচ্ছে হলো উৎপন্ন হওয়া। এবং এই 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 নুশু থেকে হচ্ছে হলো নাশিয়া, নাশিয়া মানে ধীরে ধীরে তৈরি করে। তাহলে এই ধীরে ধীরে তৈরি করে কি? এই ধীরে ধীরে তৈরি করে হচ্ছে লাইল, অর্থাৎ রাত্রিতে ধীরে ধীরে তৈরি করে। কি তৈরি করে? হিয়া, হিয়া মানে এটা। অর্থাৎ হিয়া মানে কোনটা? এই যে আমার যে রাত্রিতে জেগে জেগে থাকছি, এই জেগে থাকাটাকে তৈরি করে। কি করে করে? আসাধ্য, আসাধ্য মানে অনেক বেশি দৃঢ়। তা আসাধ্য শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তা আসাধ্য শব্দটি সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। অনেক বেশি, সবচেয়ে বেশি দৃঢ় করে। তাহলে আসাধ্য শব্দটি এসেছে আরবিতে সিদ্ধা, সিদ্ধা থেকে। সিদ্ধা মানে শক্ত করা, দৃঢ় করা, কঠোরতা। তো যে কোনো কঠোরতা, যে কোনো দৃঢ়তা বোঝাতে আরবিতে আসাদ্দা বা সিদ্ধা বা সাদ্দা শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। তো আসাদ্দা মানে কি? অনেক বেশি দৃঢ় করে। আর কি করে? ওয়াত ওয়াত মানে গভীর প্রভাব, গভীর প্রভাব ফেলে। তো এই অতয়া শব্দটি এসেছে আরবিতে ওয়াত উন থেকে। ওয়াতুন মানে হচ্ছে প্রভাব তৈরি করা, প্রভাব তৈরি করা। সেখানে হচ্ছে ওয়াতয়া। এবং কিলা, কিলা মানে হচ্ছিল বক্তব্য, অর্থাৎ বক্তব্যের গভীর প্রভাব ফেলে। এবং কি তৈরি করে? এবং বক্তব্যকে দৃঢ় করে। তো আমরা জানি আসল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, আপনি হলো বুখারী শরীফের হাদিস। হাদিসটি মূলত বুখারী শরীফের 335 নম্বর হাদিস। এছাড়া মুসলিম, আবু দাউদ, তারপর ইরওয়া ইল গালিল, তারপর হচ্ছে মারিফাতুস সুনান, মুসনাদ ইবনে আবু হুমায়দ, মুসনাদ হুমায়দি, মুসনাদ বাজ্জার, এই সকল গ্রন্থে এই হাদিসটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে, মানে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন 5টি বিষয় দান করেছেন যা পূর্বের কোন নবীকে দেননি। উ'তিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। অর্থাৎ আমার পূর্বে কোন নবীকেই, কাউকেই 5টি জিনিস দান করেননি। তার প্রথম যেটা দেওয়া হয়েছে, একদম প্রথমটা, সেটা হচ্ছে নুসিরতু বির রুআবি মাসিরাতাশ শাহর, মাসিরাতাশ শাহর। অর্থাৎ আমি যেখানে পা রাখি, আমি যেখানে অবস্থান করি, সেটার 1 মাস দূরত্বে আমার প্রভাব তৈরি হয়ে যায়। অর্থাৎ আমার প্রভাব সেখানে সেখানে সেটা মানে আমার দ্বারা মানুষ প্রভাবিত হয়।
এখানে আরবি শব্দটি হচ্ছে, আরবিতে হাদিসে আসে আর রোপ। আর রোপ মানে হচ্ছে হলো এমন প্রভাব, অর্থাৎ যদি কাফের যদি হয়, কাফেররা হচ্ছে অন্তরে ভয় পাওয়া শুরু করে, তার বক্তব্যকে তারা ভয় পায়। তিনি যখন কথা বলেন তার বক্তব্যকে তারা ভয় পান, অন্তরে ভীতি সঞ্চার করে। আর যারা যারা যাদের অন্তর খোলা, যারা ভালো জিনিস যারা রিসিভ করতে চায়, যারা নিতে চায়, যারা ভালো জিনিস গ্রহণ করতে চায়, তখন তার কথা দ্বারা তারা হচ্ছে আরো বেশি তারা হলো প্রভাবিত হন। এই কারণে শুনবেন যে মক্কার লোকেরা বলতো, যারে মোহাম্মদ কাছে যেও না, ও তো পাগল, ও কি বলে না বলে, তোমার যেও না। তো যারা যেত তারা আবার কি মুসলিম হয়ে যেত, ইসলাম ধর্ম গ্রহণ করতো, কারণ তাদের অন্তরটা খোলা, তারা ভালো জিনিস তারা গ্রহণ করতে চায়। তো তারা কি করতো, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেপ্টে থাকতো, তিনি যেখানে যেতেন তার তার সাথে তারা থাকতো। এর প্রধান যে কারণ সেটি হচ্ছে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছে। ওই যে নবুয়তের 2-3 বছর আগ পর্যন্ত তাকে তৈরি করা হয়েছে। অর্থাৎ আপনি নিজেকে কোরআন চর্চা করার মাধ্যমে নিজেকে তৈরি করেন। এই তৈরি করার মাধ্যমে কি হবে, আশাদ, অর্থাৎ আপনি যখন কথা বলবেন, আপনার কথা দ্বারা মানুষ কি হবে, মানুষ তাদের অন্তরে গভীর প্রভাব ফেলবে। একই সাথে কি হবে, আপনার বক্তব্য সুদৃঢ় হবে। অর্থাৎ আপনি যখন জানেন না আদৌ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন কিনা, একই সাথে আপনি আপনার মৃত্যুর পর আদৌ আপনার পুনরুত্থিত আপনি হবেন কিনা, এই ব্যাপারে যখন আপনারই হচ্ছে গিয়ে মানে 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 ধোঁয়াশা, তখন কখনোই আপনার মুখ থেকে সেই বক্তব্য জোরালো ভাবে আসবে না। এ কারণে আপনি যখন রাতে যখন জাগরণ করবেন, তখন আপনার চিন্তায়, আপনার মননে, সর্বত্র আপনার ভিতরে হচ্ছে আপনার ভিতর একটা শক্তিশালী একটা দৃঢ়তা আপনার তৈরি হবে। এবং সেই শক্তিশালী দৃঢ়তার কারণেই আপনি যখন বলবেন, সেই কথা অন্যের অন্তরে প্রভাব তৈরি করবে। যার কারণে আমাদের দেশে প্রচুর ওয়াজ মাহফিল হয়, কিন্তু ওয়াজ মাহফিল অন্তর অন্তর টাচ করেন। তার কারণ কি? কারণ হলো মুখ দিয়ে কানে ভালো লাগে, সুরের মূর্ছনা, সুরের ওয়াজ, কিন্তু ওয়াজ এই কথাগুলো অন্তর থেকেও আসে না, আর অন্তর থেকে অন্তরেও পৌঁছায় না। এইটাই হলো মূল কারণ। আর কেন তার পেছনে প্রধান যে কারণ, আমাদের ভেতর কোরআন চর্চা যতটা দরকার ততটা আমরা করছি না, যেভাবে করা দরকার সেভাবে আমরা করছি না। তারপর কি আসছে দেখেন, ওয়াকওয়ামু শব্দটি এসেছে মূলত হচ্ছে সঠিকভাবে প্রতিষ্ঠিত করে। এই ওয়াকওয়ামু শব্দটিও কিন্তু আরবিতে কিয়াম থেকে এসেছে। অলরেডি আমরা কিয়াম শিখেছি, কিয়াম মানে কি, অর্থাৎ আপনাকে দায়িত্ববান করবে, আপনাকে প্রতিষ্ঠিত করবে। আল্লাহ কি করবেন, আসলে ইসলামকে তৈরি করছেন, তাকে দায়িত্ববান করছেন। এবং কোরআনটাকে যেন আপনি অক্ষরে অক্ষরে যেন পালন যেন করতে পারেন আপনার লাইফে, সেইভাবে করে রাসূল ইসলামকে তৈরি করা হচ্ছে। তারপর আমরা চলে যাচ্ছি সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতের প্রথম অংশ। জাস্ট আমরা 3টা আয়াত শিখবো। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মাআক। এখন এই আয়াতটা মূলত হচ্ছে যতগুলো কোরআনের বড় বড় লং আয়াত আছে তোর মধ্যে একটি অন্যতম, একটি লম্বা আয়াতের একটি একটি আয়াত। তো এই আয়াতটার আমরা অল্প একটু অংশ নিয়েছি, বলতে গেলে 3 ভাগের 1 ভাগ নিয়েছি। আর বাকি অংশটা ইনশাল্লাহ আমরা আগামীকাল পড়বো। তো এই আয়াতে আল্লাহ কি বলছেন, নিশ্চয়ই আপনার রব জানেন যে আপনি জেগে উঠেন, আপনি জাগেন রাতের 2/3 বা এর কাছাকাছি সময়, এবং কখনো কখনো সেটা অর্ধেক, আবার কখনো সেটা 1/3 হয়। এবং সেটা আপনি একা নয়, এবং আপনার সাথে থাকা লোকদেরও একটি দল আছে যারা কিনা আপনার সাথে এই কাজটা করে থাকেন। তাহলে এই আয়াত থেকে, এই আয়াতটা কখন নাজিল হয়, এটা মূলত হচ্ছে হলো মদিনাতে রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি হিজরত করেন, হিজরতের শুরুর দিকে, একদম শুরুর দিকে 1 বা 2 বছরের মাঝামাঝি দিকে এই আয়াতটা মূলত নাজিল হয়। অর্থাৎ সূরা মুজাম্মিলের মানে আপনার প্রথম অংশ যে আয়াতগুলো সবগুলো নাজিল হয় মক্কায়, এবং এই 20 নম্বর আয়াতটা নাজিল হয় শেষের দিকে। এটি হচ্ছে ওই 1 থেকে 6 আয়াতের আপনার হলো সার্টিফিকেশন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূল ইসলামকে অর্ডার করলেন যে আপনি জেগে উঠুন, আপনি কোরআন চর্চা করুন রাতের অর্ধেক, অর্ধেকের চেয়ে কম, অথবা তার চেয়েও বেশি। এই আয়াতটা পালন করা রাসূল ইসলাম আদৌ তিনি করেছেন কিনা, এইটার সার্টিফিকেশন হচ্ছে এই আয়াতে আল্লাহ দিয়েছেন। এবং এইটার সাথে আরেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড করেছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটা কিন্তু থেমে থাকেনি, বরং তার সাথে থাকা একটি দলও তারা করেছে। তার মানে কি, বলার সুযোগ নাই যে এটা রাসূল ইসলামের জন্য, বরং
এইটা যখন আপনি পাঠ করবেন তখন এটা আপনার জন্য কি হয়ে যেটা আপনার জন্য সেটা এক ধরনের বাধ্যতামূলক হয়েছে, সেটা আপনিও এই কাজটা করবেন। তো আমার চলে যাই ভেঙ্গে ভেঙ্গে। ইন্না নিশ্চয়ই রব্বাকা আপনার প্রতিপালক, ইয়া আলাম মানে জানেন, আন্নাকা নিশ্চয়ই আপনি, তাকুম মানে সজাগ থাকেন। তার আল্লাহ কি করলেন, আল্লাহ সেই সার্টিফিকেশনও দিয়ে দিলেন যে আপনি রাত্রি জাগত জাগত থাকেন, সজাগ থাকেন। এবং সজাগ থেকে তিনি কি করেন, তিনি তো অবশ্যই তিনি কোরআন চর্চা করবেন। এবং সেটা কেমন পরিমাণ তিনি করেন, এই যে আল্লাহ যে বলেছেন মুজাম্মিল শুরুর দিকে অর্ধেক, অর্ধেকের চেয়ে কম বেশি, এটা আদৌ তিনি করেছেন কিনা, এই কথাটি এখন এখন বলা হবে। আদানা খুবই কাছাকাছি, অতি নিকট। মিন মিন মানে থেকে। সুলুসা, সুলুসু মানে দুই তৃতীয়াংশ। কিসে দুই তৃতীয়াংশ? আল্লাইল অর্থাৎ রাত্রির দুই তৃতীয়াংশ। তাহলে এই সুলুসাইল লাইল, রাত্রির দুই তৃতীয়াংশ বলার সাথে সাথে এই যে আমরা করেছি আও জিদ আলাইহি অর্থাৎ রাত্রির অর্ধেকের চেয়েও বেশি। এই যে সুলুসাই বলার সাথে সাথে যেহেতু অর্ধেকের চেয়ে বেশি হয়ে গিয়েছে দুই তৃতীয়াংশ, অর্থাৎ সেই আয়টা কি হয়ে গেল, আ- মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তিনি এটা আমল করে ফেলেছেন অলরেডি। অনিসফাহু অর্ধেক, অর্থাৎ রাসূল ইসলাম দুই তৃতীয়াংশ রাত্রি জাগরণ করেছেন, আবার তিনি রাতের অর্ধেক এটাও তিনি কি করেছেন, জাগ্রত হয়েছেন। ও সুলুসাহু এবং এক তৃতীয়াংশ। এই যে হু মানে রাত্রির এক তৃতীয়াংশ, অর্থাৎ ওই যে রাতের অর্ধেকের চেয়েও একটু কম। তাহলে একই সাথে দেখেন এই আয়াতটা আপনার রাত্রির অর্ধেক, অর্ধেকের চেয়ে কম বা বেশি, এই তিনটা শব্দ সুলুসা, নিসফাহু এবং সুলুস, এই তিনটা শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিলেন, সার্টিফিকেশন দিয়ে দিলেন। আপনার হচ্ছে কি দিয়েছেন, ইন্না রব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুম, নিশ্চয়ই আপনার রব জানেন যে আপনি জেগে থাকেন। কত, কতটুকু, যে রাতে দুই তৃতীয়াংশ, রাতের অর্ধেক অথবা এক তৃতীয়াংশ এটা আপনি জেগে থাকেন। তো আরবিতে এই শব্দটি আদনা, আদনা শব্দটি এসেছে মূলত দান থেকে। দান দাল, দাল লিখে যাব দানুন, দুই যে নিন, দানিন মানে নিকট, কাছে, খুবই কাছে। অর্থাৎ রাত্রি যখন খুব ক্লোজ হয়, যখন কাছাকাছি হয়, আদনা অতি নিকটে যখন হয়, মিন সুলুসাইল্লাহ, তখন আপনি কি করেন, আপনি রাত্রি জাগরণ করেন। এই সুলুসা শব্দটি এসেছে আরবিতে সুলুসান। সুলুসান শব্দটি হচ্ছে দুই তৃতীয়াংশ। সলিউশন এটা মনে রাখবেন, আরবিতে সলিউশন শব্দটি হচ্ছে দুই তৃতীয়াংশ বোঝায়, ফ্র্যাকশন নাম্বার। তো সলিউশন মানে দুই তৃতীয়াংশ। এখন এই দুই তৃতীয়াংশ আরবিতে সলিউশন, এখানে সলুসাই, এখানে ইয়া শব্দটি কেন এনেছে, কারণ এটার পিছনে গ্রামেটিক্যাল একটা কারণ আছে। কারণ সলুসাই শব্দটি আগে একটা মিন আছে, মিনটা হলো হরফেজার, হরফেজার আসার কারণে পরে শব্দটা জের আসে। এটা গ্রামেটিক্যাল ব্যাখ্যা আছে তার, যার কারণে এখানে সুলুসে, এখানে আলিফটা এখানে ইয়া রূপ ধারণ করেছে। তো এখানে সুলুসা, এই যে যখন দেখবেন সার নিচে ইয়া আছে, তার মানে এটা হলো দুই তৃতীয়াংশ, সুলুসা দুই তৃতীয়াংশ। তারপর আছে অলুসুলুসাহু, এবং এই সুলুসাহুকে আলাদা করে দিই, অ মানে এবং, সুলুস, সুলুস মানে হচ্ছে এক তৃতীয়াংশ, হু মানে হলো তার, হু মানে রাত্রি। তার ভিতরে সুলুস, সুলুস মানে হচ্ছে হলো এক তৃতীয়াংশ, মানে তিন ভাগের এক ভাগ, রাতে তিন ভাগের এক ভাগকে আরবিতে বলা হয় সুলুস। আর সুলুসান মানে হচ্ছে হলো দুই তৃতীয়াংশ, অর্থাৎ রাতে তিন ভাগের দুই ভাগ। তাও কি বলা হচ্ছে, অতাইফাতুন মিনাল্লাযীনা মাআক। অতাইফা মানে এবং একটি দল, এবং একটি দল, মিন মিন মানে থেকে, আল্লাযীনা যারা, মাআক আপনার সাথে থাকে, আপনার সাথে রয়েছেন। অর্থাৎ এই কোরআন চর্চাটা শুধু আপনি একা করেননি, আপনি একমাত্র আপনি করেননি, বরং আপনার সাথে থাকা একটি দল, তারাও আপনার সাথে কোরআন চর্চা তারা করেছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত দিন গিয়েছে, মুহাজির সাহাবী, তারপর হচ্ছে কি আপনার আনসার সাহাবী, তারা সবাই রাসূল ইসলামের এই কোরআন চর্চার সাথে নিজেকে তারা কি করেছেন, তারা নিজেকে সংযুক্ত তারা রেখেছেন। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। ও আপনার হচ্ছে আরবিতে তয়ফা, এই তয়ফা শব্দটি এসেছে আরবিতে তফ থেকে, তফ। তো আরবি তফ মানে হচ্ছে, এখানে চেঞ্জ করা হয়নি, আরবিতে তফ মানে হচ্ছে হলো আপনার কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরঘুর করা, হ্যাঁ, চারদিকে যে ঘুরঘুর করে। তো এখানে তয়ফা কেন বলা হইলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা থাকে তারা কি করতো, তারা সবসময় তার সাথে লেগে লেগে থাকতো, লেগে লেগে থাকতো। এবং এখানে এই তওয়াফ থেকে কিন্তু তাওয়াফ, এই যে আমরা যে কাবা শরীফ আমরা তাওয়াফ করি, চারদিকে আমরা ঘুরি, হ্যাঁ, ঘুরপাক খাই, এইটাই হচ্ছে আমাদের তাওয়াফ। তাওয়াফ শব্দ এসেছে এই তওয়াফ থেকে এসেছে। এই তওয়াফ থেকে তয়ফা অর্থাৎ একটি দল।
তাহলে এখানে নতুন নতুন শব্দ আমাদের একটাই, সেটা হচ্ছে তাইফা, একটি দল। তো তাইফা, তাইফাতুম মিনাল্লাযিনা মাআক, আর একটি দল যারা কিনা আপনার সাথে থাকে, তারাও কি করেছে? কোরআন চর্চা করেছে। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।